এটা? জি স্যার, বোঝা গেছে স্যার। ঠিক আছে। আমি আরেকটা করে আমি আজকে এবার এটা ক্লাসটা বন্ধ করে দেবো। সকলকে বিদ্রুপ করো কেন? বিদ্রুপ করা আমাদের স্বভাব, টিটকারি মারা, বাংলাতে টিটকারি মারা বলে যারা, এর স্বভাব থাকে তো অনেকে টিটকারি মারা। কি লাট সাহেব এলে গো এতদিন পরে, কি মনে করে? অনেকদিন বাদে সে হয়তো এসেছিল, এদিকে কথা দেখা করতে এসছে, তাকে এরকম খোঁচা মেরে কথা কথা বলা, এটা কি কি রুব্রিক হতে পারে? এনিওয়ান? বিশেষ কান্তি স্যার মকিং, এটা হ্যাঁ, মকিং মকিং হবে না তা না, মকিং এর সঙ্গে আরেকটা আছে, সেটা মকিং মানে হচ্ছে মুখ ভেঙিয়ে ব্যঙ্গ করা, বোঝা গেছে? মকিং একটু আছে, মুখ বেঁকিয়ে অনেকে করে না, মুখ বেঁকিয়ে অনেকে দাঁত মুখ খিচিয়ে করে তাকে ব্যঙ্গ করে, এরকম একটা, দ্যাট ইজ মকিং। অঙ্গভঙ্গি করে আর কি, শুধু দাঁত মুখ খেয়েছি না, হাত পা নেড়েও অনেক করতে পারে, অঙ্গভঙ্গি করে যেটা বিদ্রুপ করে সেটাকে বলে মকিং। আরেকটা আছে রেডিকিউল, রিডিকিউল ম্যানিয়াটু, রিডিকিউলাস, রিডিকিউল যেটা আছে এইটা হচ্ছে ওই বিদ্রুপ কথা। সব অনেক বন্ধু যেরকম আছে দেখবেন ওই রকম, ও বলতে চাইছে আমি এটা মজা করে করি, মজাটা তার তো মজা লাগে না, তাকে তো হার্ট করা হয়, সে তো কষ্ট পায়। এটাকে স্বভাব বিদ্রুপ করে আপনি এলেন, বলুন কি খবর, অনেকদিন পরে কি মনে করে আমার অধমের কাছে এলেন? মহারানী এলেন, কোন একটা মেয়ের বসি তার কাছে এসছে হয়তো, হ্যাঁ, স্বাভাবিক লোক হলে মা কি ব্যাপার, অনেকদিন পর কি ব্যাপার হচ্ছে, কোনো অসুবিধায় পড়েছিস? এইটা হচ্ছে স্নেহর ব্যাপার। ব্যাপারটা নাই, দিস ইজ রেডি, ব্যঙ্গ করা থাকে। কি হলো, পথ ভুলে এদিকে আসলে নাকি, না সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে? বন্ধুদের মধ্যে এটা করা যেতে পারে, এটা আর কি হতে পারে, যে যার সঙ্গে খুব গভীর বন্ধুত্ব নেই সেই ক্ষেত্রে এরকম কথা যদি বলা হয় তখন জিনিসটা কি দাঁড়াবে? একই ঘটনা দেখুন, একই কথা দেখুন, বন্ধুদের সঙ্গে যখন আপনি করবেন, যেমন ধরুন একটা খুব মানে বলতে বাধ্য হচ্ছি আমি, যেমন ধরুন আপনি ঘনিষ্ঠ বন্ধুকে শালা বলেন, সে রাগ করবে না, সে হেসে বলবে, কিন্তু আমি রাস্তাঘাটে কাউকে দেখে শালা বলুন, ধরে থাপড় মেরে দেবো। তারপর সিচুয়েশন অনুযায়ী, ব্যক্তিগত রিলেশন অনুযায়ী কথাবার্তা, একই কথা এক জায়গায় আনন্দদায়ক, একই জায়গায় কিন্তু সেটা হচ্ছে বিদ্রুপের মতো লাগছে। তাহলে এই যে গালাগালি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা কথা কিন্তু ফিক্সড করবেন না, এই কথাটা মানে এইটাই ধরতে হবে এরম না, কোন ক্ষেত্রে বলছে, কিভাবে বলছে, তার কি উদ্দেশ্য আছে, এই যে স্টাডি করা, স্টাডি অফ দ্য পেশেন্ট, এইটা আপনাদের শিখতে হবে, এটা আপনাকে নিজেকে শিখতে হবে। প্রথমে যাদের এই অভ্যেসটা নেই, যারা, তারা বাছাই করা কিছু খুব ঘনিষ্ঠ যেসব রোগী আছে যারা আপনাকে ভালোবাসে বা আপনাকে বহুদিন ধরে দেখাচ্ছে, তারা তাদের ফ্যামিলির সঙ্গে ভালো রিলেশন, সেই পেশেন্টগুলোকে টার্গেট করে সেইগুলোকে সময় দিন, সময় দিয়ে খুঁটিনাটি বার করতে শুরু করুন। এই করতে করতে নেশা লেগে যাবে দেখ। আর নেশা লেগে যাওয়ার পর কি হবে জানেন তো, 2-4টে ভালো প্রেসক্রিপশন যদি করতে পারেন না, একদম মাথা খারাপ হয়ে যাবে, অসাধারণ রেজাল্ট আপনার হাত দিয়ে বেরিয়ে আসবে, তখন আমি কনফিডেন্সটা পেয়ে যাবেন, এবং এই কনফিডেন্সটা যখনই পেয়ে যাবেন তখন আপনি দৌড়তে শুরু করবেন। তা আজকে আমি এইখানেই শেষ করলাম, এইটুকু নিয়ে কারো কিছু বলার থাকলে আপনি বলতেই পারেন। আমি
জানা থাকলে উত্তর দেবে। রহমত ভাই। ধন্যবাদ আর স্যারকে। রহমত ভাই আছেন তো? আমি রহমত কি বলছি? জি, কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি আর ইয়ে করছি না, 50-52 হয়ে গেছে, রাত্রে বেশি জাগবো না আমরা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যারকে, খুবই সুন্দর আলোচনা হলো। কি করতে হবে, একজন পেশেন্ট নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে, তো আমরা তাকে ব্যক্তিত্ব চেনার চেষ্টা করব, ইন্ডিভিজুয়াল এখানে আসতে যাবে, খুবই মনোযোগ সহকারে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা শিখলাম সেটা অ্যাপ্লাই করতে না পারি কোনো কাজে লাগবে না, শুধু শিখবে। এতটুকু যদি কোথাও তো আসা হয় তাহলে এখানে শেষ করে দিই। মানে আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? সবাই বুঝতে পারছে। তারপরে ইয়াসমিন, আপনি কিছু বলবেন? জি স্যার, আমি স্যার যে বললো যে মায়ের তুললো, যে মেয়ের সাথে বললো যে এটা বললো শেষে, যে মানে কি বললো শেষ পর্যন্ত শুনতে পারিনি। কি কথা বলেছি কি আমার আর মনে থাকে? আমি তো ঝড়ের মুখে বলতে থাকি, তার আগে 2-1টা কথা বললে আমি বলতে পারবো মেয়ে নিয়ে কি বলেছি। স্যার রেডিকুলাসের ব্যাখ্যা দিয়েছিলেন স্যার। ও রিডিকুলাস, হ্যাঁ 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 হ্যাঁ, রিডিকুলাসের ব্যাখ্যা দেওয়ালো। আমি সেটা বলছিলাম যে একজন ধরুন সিনিয়র মানুষ, পিতৃতুল্য লোক, একজন একটা বাচ্চা মেয়ে আসছে, ধরুন তার 15-20 বছর, 15-16 বছর কি 20 বছর বয়স, তার কাছে এসছে, তখন সে তার সম্পর্কে, কি রে মা তুই এতদিন পরে, কি ব্যাপার, কি হয়েছে বাবা, কোনো বিপদ আপদ ঘটেনি তো? এইটা হচ্ছে স্নেহপ্রবণ মনের প্রকাশ, দ্যাট ইজ অ্যাফেকশন, স্নেহপ্রবণ মনের প্রকাশ। কিন্তু যদি এখানে রিডিকুলাস, তার রিডিকুল করা, যদি মানে উপহাস করা, উপহাস নয়, ব্যঙ্গ করার যদি তার একটা ইয়ে থাকে, তার যদি প্রবণতা থাকে, ব্যঙ্গ করার প্রবণতা বা বিদ্রুপ করার প্রবণতা যদি তার থাকে, তাহলে সে প্রশ্ন, কি মহারানী এতদিন পরে, কি ব্যাপার, কি মনে করে, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে? এই কথাটা কি কোনো পিতৃতুল্য লোক একটা অল্প বয়সী মেয়েকে বলতে পারে? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দিস ইজ সাইকোটিক ইন নেচার, ইনকোঅর্ডিনেশন হয়ে যাচ্ছে, অসঙ্গতিপূর্ণ আচরণ হয়ে যাচ্ছে তার। এই কারণে এটা হচ্ছে সাইকোটিক। সাইকোটিক অমুকে এইটাকে, এই সিমটমকে সাইকোটিক বলেছে, ওটাকে ওই এই বলছে, এই এই পাঠশালায় যাবেন না। একই সিমটম কখনো সাইকোটিক, কখনো শরিক, কখনো সিফিলিটিক হতে পারে। সেই জন্য মোডাস অপারেন্ডিটা দেখতে হবে, কোন সিচুয়েশন থেকে সেটা ডেভেলপ করেছে দেখতে হবে, তবে তো আপনি বুঝতে পারবেন কোনটা কোন মাসদামের আন্ডারে আসবে। তাহলে এইখানে মায়ের ক্ষেত্রে আমি তাহলে এই জায়গাটা আমি এইটাই বলতে চেয়েছি, এটা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যালো? জি স্যার, জি স্যার। ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করতে চান? যতটুকু আলোচনা হলে জুড়ে। জি, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে আমরা এখানে করব। সবাই ভালো থাকবেন, গুড নাইট। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।